হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি রাফসান মেহরাব, আপনাদের সবার পছন্দের। আপনারা অবশ্যই অবগত আছেন যে কালকে আমার যেই 400-এর উপরে যেই ফলোয়ার ছিল যে পেজটা, ওইটা ফেসবুক পেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনারা অনেকেই নক করছেন যে ভাইয়া আপনার সেকেন্ডারি কোনো পেজ খুলছেন কি খুলবেন কি না। তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে আসলাম। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন। তো আমি সোশ্যাল মিডিয়ার জগতে আছি 2021 সাল থেকে। আমি যখন মেবি ক্লাস 6 কিংবা 7-এ পড়ি, তখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। ওই টাইমে ফেসবুকে এত কন্টেন্ট ক্রিয়েটর এত কিছু ছিল না। বাট কথা হলো, আমি ছোট ছিলাম, এই কারণে অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু করতাম না। সব কিছু মিলায়া আমার ফেসবুক জার্নিটা খুব একটা সহজ ছিল না। ফ্যামিলি সাপোর্ট, গ্রামের কথাবার্তা, সবার কথা বাদ দিয়ে আমি নিজের মন মতন করে ভিডিও করে গেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমি প্রায় 2 বছর 2.5 বছর ভিডিও করার পরে আমার খুব ভালো একটা পেজ গ্রো আপ হয়ে গেল। ইউটিউব চ্যানেল সবকিছু মিলায় খুব ভালো একটা আমি আপনাদের থেকে সাপোর্ট পেলাম। তো দেন আমার ওই পেজটা ওই টাইমে এরকম ভাবেই সাসপেন্ড হয়ে গেল। ওই পেজও প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার হচ্ছিল এরকম টাইমে। তো আমি যখন টিকটক করতাম, আমার টিকটক আইডিটাও সেম এরকম। আমি জানি না আমার লাইফে কি এমন একটা সমস্যা যে আমি যখন যা করি প্রত্যেকটা জিনিস এইভাবে চলে যায়। তো সব মিলাইয়ে বলবো যে আমি তখন একটা ধকল কাঠায় আমি ভাবলাম যে হ্যাঁ, আমি এখন ভিডিও করা বাদ দিয়ে দেবো, আর ভিডিও করব না। বাট আপনাদের ভালোবাসার কারণে আমি আবার ব্যাক আসলাম। সো আপনাদের ভালোবাসার কারণে আমি আবার ফেসবুকে ব্যাক করলাম অ্যান্ড আমি আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম। তো ওইখানে অনেক দিন চলে গেল, তারপরে আমার আইডিটা আস্তে আস্তে গ্রো আপ হলো। অ্যান্ড দেন আপনারা আজকে আমার যেই পেজটাতে দেখতেছেন, আমি জানতাম যে ঠিক আমার সাথে এরকম কিছু একটা হবে। তো এই পেজটা আমি খুলে রাখছিলাম। অ্যান্ড কালকে আমার লাইফে সব থেকে বাজে একটা সিচুয়েশন গেছে আমার পেজ। যদি বলেন যে ভাই গার্লফ্রেন্ড চলে গেলেও এত কষ্ট হয় কিনা, আমি বলবো না ভাই। কিন্তু যখন রাত দিন পরিশ্রম করে একটা আইডি যখন বড় করা হয়, তখন অবশ্যই ওই আইডিটার প্রতি মায়া বেশি থাকে। তো আপনারা অনেকেই আমাকে নক করতেছেন যে ভাই আপনি আবার ব্যাক করবেন কি করবেন না। সবকিছু মিলায়ে আসলে ব্যাক করতে মন চায় না। যখন এত কষ্টের পরে একটা আইডি চলে যায়, তখন কিন্তু এই সবার ভালো লাগে না। যেরকম মনে করেন যে একটা ছোট আইডিতে ভিডিও আপলোড করলে ওরকম মোটিভেশন পাওয়া যায় না। বাট যখন একটা বড় আইডিতে আপনি ভিডিও আপলোড করবেন, তখন দেখা যায় যে আপনার মোটিভেশনটা ডাবল হয়ে যায়। আপনার যখন 1,000 ভিউ হবে আর 1 লাখ ভিউ হবে, তো তখন কিন্তু আপনার মোটিভেশন সেট আপটা অন্যরকম হয়ে যায়। তো আপনারা অনেকেই আমাকে চিনেন না কিংবা আপনার সামনে পড়ে নাই। তো আমি একটা জিনিস বলবো যে আমি অনলাইন জগতে অনেকদিন ধরেই আছি, কিন্তু আপনাদের মতন অডিয়েন্স পাইছি, আপনাদের ভালোবাসা পাইছি। এটা আমি সত্যিই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে খুবই লাকি যে আপনাদের মতন একজন আপনাদের মতো এত ভালোবাসা, এত সম্মান, এত সবকিছু আমি কখনো পাইনি। আপনি বিলিভ করবেন না যে আমার গ্রামে এমনও লোক আছে যে আমি ভিডিও করি এখন অব্দি অনেকেই জানে না। বাট আপনারা আমাকে যখন যেখানে দেখা হয়, আপনারা সবাই আমাকে খুব ভালো একটা সম্মান দেন, কিংবা আমি ছোট হিসাবে যে আপনারা বড়রা আমাকে এত পরিমাণ স্নেহ করেন। এটাই সত্যি আমি অনেক লাকি যে আপনাদের মতন অনলাইনে আর কিছু পাই বা না পাই, আপনাদের মতন কিছু অডিয়েন্স পাইছি, এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে। তো সব মিলাই একটা কথাই বলবো, আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা এতটাও সহজ ছিল না। আমার কাছে না ছিল ভালো কোনো ফোন, না ছিল মাইক্রোফোন। এখন অব্দি আমার কাছে কোনো ভালো প্রকারের মাইক্রোফোন নাই। বাট আমি একটা জিনিস দেখলাম যে মানুষ এখন বর্তমানে জাজমেন্ট করে তার লেভেল দেখে। যেরকম আমি একটা কথাই বলবো, কাল অব্দিও যারা আমাকে বলতো যে ভাইয়া ভিডিও চাই ভিডিও চাই, আজকে আমার পেজটা চলে গেছে। কেউ একবার মানে অনেকেই যারা আমাকে প্রপারলি সবসময় দেখে, তারা বলতেছে ভাইয়া আপনি আর ব্যাক করবেন কিনা হ্যান ত্যান, অনেকে আমাকে নক করছেন। বাট আমি কি করবো, আমি নিজেই কনফিউজড। এত কিছুর পরেও যখন আইডিটা চলে গেছে, পেজটা চলে গেছে, তখন আর মনে চাচ্ছে না ব্যাক করার কথা। কিন্তু এই যে এখন যখন ছোট থেকে শুরু করব, অনেকেই আমাকে বলবে যে এত ছোট আইডি, এত ছোট ভিডিও, ভিউ হয় না হ্যান ত্যান। তো এইগুলো আসলে মানা যায় না। বাট সবশেষে আমি একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসার কারণে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ব্যাক করব, যদি আপনারা আগের মতন প্রপারলি আমাকে ভালোবাসেন। তো এখন থেকে নিয়মিত যদি ভিডিও চান, তাহলে এই পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। অ্যান্ড এই পেজেই আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ।